ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন ফরহাদুর রেজা, ম্যানেজার অপারেশনস, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, ঢাকা। কথা বলবো তার সাথে। আমরা আপনাকে স্বাগত জানাই। অনেক ব্যস্ততার মধ্যেও আপনি এসেছেন ফরহাদুর রেজা। আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলতে চাই। ব্যাংক বিষয়ে আমরা একটু দেখতে চাই, আলোচনা করতে চাই যে ব্যাংকের যে ক্যারিয়ার সেটি কতটা উজ্জ্বল, কতটা সম্ভাবনাময়, এবং ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রথমেই আপনাকে আমাকে এরকম একটা সুন্দর প্রাসঙ্গিক আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়ে। অ্যাজ এ ব্যাংকিং প্রফেশনাল ফর মোর দ্যান 18 ইয়ার্স আমি বলবো ব্যাংকের যে ব্যাংক জবের যে উজ্জ্বলতা সেটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যারা স্টুডেন্টরা গ্র্যাজুয়েশনের পরে ব্যাংক এবং কর্পোরেট জব এই দুইটা জবকেই প্রায়োরিটি দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে ব্যাংক ইটসেলফ ইজ এ কর্পোরেট জব এবং ব্যাংকিং খাতে কেরিয়ারের শীর্ষে পৌঁছানোর অনেক সুযোগ রয়েছে। তো সেই হিসাবে যারা খুব ভালো করবে তারা ভালো পর্যায়ে যাবে, এই সুযোগটা আছে। ব্যাংকিং ইজ এ কেরিয়ার জব, যেহেতু উপরে ওঠার সিঁড়ি আছে। তো ভালো করার সুযোগ থাকার কারণে ব্যাংকিং জবটা খুব সবার জন্যই আকর্ষণীয়। যারা বিভিন্ন সাবজেক্টে এখন দেখবেন নট অনলি বিবিএ এমবিএ, বুয়েট গ্র্যাজুয়েট, আই মিন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট থেকে শুরু করে অন্যান্য সেক্টরের স্টুডেন্টরাও কিন্তু ব্যাংকিং মানবিক বিভাগ পড়াশোনা করেন ব্যাকগ্রাউন্ড, তারাও কিন্তু ব্যাংকের তারাও আসছে। আমি ওইটাই বলতে চাচ্ছি যে এখন ব্যাংকিং নট অনলি যে শুধু কমার্স গ্র্যাজুয়েট, বাকি সবাই চাইলে নিজেকে ওইভাবে তৈরি করে ব্যাংকিংয়ে ভালো করার সুযোগ রয়েছে। চ্যালেঞ্জ কতটা দেখেন? মানে সহজ বলছেন বা আকর্ষণীয়, যদিও সেখানে তো চ্যালেঞ্জও রয়েছে নিশ্চয়ই। সেই চ্যালেঞ্জ আছে, তবে সেটাকে পজিটিভলি গ্রহণ করতে হবে। হ্যাঁ, পজিটিভলি গ্রহণ করার যে এখনকার যে প্রতিযোগিতামূলক যে চাকরির বাজার, ঠিক আছে, এখানে কিন্তু আসলে একটা ডিগ্রি দিয়ে কিন্তু চাকরি নিশ্চিত করা যাচ্ছে না। হ্যাঁ, এখনকার ব্যাংক এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কি দেখছে? তারা দেখছে জ্ঞানের সাথে দক্ষতা, সততা এবং পজিটিভ মেন্টালিটি, এই সমন্বয়টা ঘটাতে পারছি কিনা আমরা, বা যারা ব্যাংকিং জগতে আসতে চাচ্ছে। তো চাকরির সুযোগ আছে, কিন্তু কম্পিটিশন ইজ হাই। আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, পজিটিভ মেন্টালিটি, অ্যাটিটিউড বিল্ড আপ করতে হবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বিল্ড আপ করতে হবে। এই সব কিছুর যখন সংমিশ্রণ হবে তখন চ্যালেঞ্জ থাকবে না আশা করি। আমরা একটু পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলতে চাই। ব্যাংকের পরীক্ষায় সরকারি বেসরকারি পরীক্ষাগুলোতে প্রিলিমিনারি পরীক্ষা আছে, ভাইবার পরীক্ষা আছে, লিখিত অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো ধাপ পেরিয়ে যেতে হয়। সেই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন যে যারা ব্যাংকের চাকরিতে আসবেন বা এই প্রস্তুতিগুলো নিচ্ছেন তাদের আসলে কি করতে হবে, কি কয়েকটা ধাপ পেরিয়ে এই জায়গায় আসতে। সুন্দর করলেন প্রাসঙ্গিক। আমি আমার অভিজ্ঞতাটা একটু আগে বলি। 18 বছর আগে আমি যখন আমার বিবিএ এমবিএ কমপ্লিট করলাম, তখন ইন্টার্নশিপে জয়েন করলাম একটা প্রাইভেট ব্যাংকে। তখনই কিন্তু তার আগে থেকেই আমি কিন্তু আমার টার্গেট যেহেতু ব্যাংকিং জব, আমার সাবজেক্ট ছিল ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। তো আমি কি দেখছিলাম যে ব্যাংক জগতে কীভাবে ঢোকা যায়, ব্যাংকে কীভাবে ভালো ব্যাংকগুলোতে কীভাবে চাকরি নেওয়া যায়। ওই ইন্টার্নিতে থাকা অবস্থায় আমি কিন্তু সার্কুলার দেখা শুরু করলাম। তখন আমি দেখলাম যে ব্যাংক এশিয়াতে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার চাচ্ছে, ঠিক আছে। তো ওই ইন্টার্নিতে থাকা অবস্থায় এখন আপনি যেটা বললেন যে পরীক্ষা পদ্ধতি, আমার তখন মনে আছে আমাকে 3টা পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হয়েছিল। প্রথমবার রিটেন এবং পরবর্তীতে 2বার আমাকে ইন্টারভিউ ভাইভাতে অ্যাটেন্ড করতে হয়েছে। তার মানে যারা ওখানে অ্যাটেন্ড করেছে অনেকেই তো, সবার কিন্তু রেজাল্ট কাছাকাছি, সবার পড়াশোনা কাছাকাছি, কিন্তু চাকরি প্রার্থীরা যারা চাকরি দিবে তারা কি দেখে? তারা দেখে যে একটা ছেলে বা একটা মেয়ে, তার মধ্যে পজিটিভ মেন্টালিটিটা কতটুকু। হ্যাঁ, তারপরে দেখে তার স্কিল কী আছে। রেজাল্টের পাশাপাশি যাদের স্কিল ডেভেলপমেন্ট আছে, আর এখনকার সময়ে কিন্তু আরও আপগ্রেডেড, এখনকার পরীক্ষা পদ্ধতি আরও আধুনিক হয়ে গেছে। এখন দেখে যে সে কি টিম প্লেয়ার কিনা, টিমে কাজ করার একটা সুযোগ দেয়। রাইট। মানে যখন পরীক্ষাটা হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, তখনই এখন আর শুধু ওই ভাইভাতে সীমাবদ্ধ নেই, এখন কিন্তু তার গ্রুপ ওয়ার্ক দেখে, ঠিক আছে। সে কীভাবে অন্যজনের সাথে মিশতে পারছে, কীভাবে সে কমিউনিকেশনটা করতে পারতেছে। কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন বিজনেস কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিজনেস কমিউনিকেশন করতে পারলেই সে কিন্তু তার নিজেকে এক্সপ্রেস করতে পারবে।
এখন তো টেকনোলজির বিষয় যুক্ত হয়েছে এখন। জি, এখন বেশি টেকনোলজির সাথে আপনি পাল্লা দিয়ে ছুটতে পারবেন, এখন তো ততই ডিজিটাল তো ব্যাংকিং, সামনে এগোতে পারবেন। এই জায়গাটা নিয়ে যদি একটু বলেন। এখন তো ডিজিটাল ব্যাংকিংয়ের যুগ। আমরা এখন ই লোন অলরেডি চালু হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ডিজিটাল থেকে এখন আমরা এআইতে চলে আসতেছি। তো এই জায়গাগুলোতে এখনকার যারা আছে, আমি দেখি আমরা তো এখনও নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আছি, যারা নতুন আসতেছে দেখতেছি তারা কিন্তু খুব ভালো করছে। তারা ডিজিটাল বিষয়গুলো আগে থেকেই তারা অ্যাডাপ্ট করে নিচ্ছে, ঠিক আছে। তারপরে এখনকার ছেলেমেয়েরা যারা নিউ ফ্রেশার, তারা এআইতে অনেক দক্ষ, এবং এই সব কিছুই কিন্তু আমাদের চিন্তাভাবনা চেঞ্জ করে দিচ্ছে, আমাদের কর্মপদ্ধতি চেঞ্জ করে দিচ্ছে। তো এই ডিজিটাল টেকনোলজি সম্পর্কে, আইসিটি সম্পর্কে খুব ভালো ধারণা নিয়ে আসতে হবে। রাইট। আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতির পর এসে আমরা আরও কিছু আলোচনা করব ব্যাংকিং খাত নিয়ে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি চাকরির বাজারে একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চাকরির বাজার। চাকরির বাজারে আমাদের যে অতিথি আছেন আজকে, তার সাথে কথা বলছিলাম বিরতির আগে। বিরতির পরেও আমরা একটু কথা বলতে চাই। ফরহাদুর রেজা আপনি আছেন আমাদের সাথে, এবং ব্যাংকিং সেক্টরের যে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, টেকনোলজি, তারপরে ব্যাংকের চাকরি কিভাবে হবে। আমরা ক্যাশলেস যে সিস্টেমটা ডেভেলপ হচ্ছে ইদানিং বাংলাদেশে, এখন পর্যন্ত খুব সম্ভবত প্রায় 30% মতো মানুষ নগর কেন্দ্রিক, তারা কিন্তু ক্যাশলেস হয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন, যে ব্যাংকিং সেক্টরের সাথে তো আমাদের লেনদেনের যে বিষয়গুলো আছে, সেখানে আধুনিক হচ্ছে আরও মানুষ, বেশি ক্যাশলেস সিস্টেমে যাচ্ছে। এই সিস্টেমটা কতটা ডেভেলপ করবে আগামী দিনে, এবং এর সুবিধা অসুবিধা নিয়ে একটু জানতে চাই। দেখুন, ওয়ার্ল্ড ওয়াইড তো আলটিমেটলি আমরা জানি যে টোটাল ইয়েটাই ক্যাশলেস সোসাইটিতে পরিণত হবে। ক্যাশ আর ফিজিক্যাল ক্যাশের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসতেছে। তো এই যে একটা প্রয়োজন, এই প্রয়োজন থেকে বাংলাদেশেও কিন্তু এটা একটা শুরু হয়েছে, ক্যাশলেস ইয়ে করা শুরু করেছে। তো আলটিমেটলি এটা হচ্ছে ডিজিটাল ব্যাংকিংয়ের একটা পার্ট। আমরা অনেক দূর এগিয়ে গেছি এর মধ্যেই। আপনি বললেন নগরায়ন, আমি তো মনে করি যে এখন গ্রাম বাংলাতেও ক্যাশলেস ব্যাংকিং শুরু হয়ে গেছে। কারণ বিকাশ, নগদ, এরা যেখান থেকে শুরু করেছিল সেটা এখন ব্যাংকিং চ্যানেলও হচ্ছে। তো আলটিমেটলি এখন আর মানুষ ওই নগদ টাকা একজন আরেকজনকে যখন প্রয়োজনে দেয়, তখন দেখা যায় অনলাইনে দিচ্ছে, অনলাইন ট্রানজ্যাকশন বেড়ে গেছে। তো এই যে 30% বা এর আশেপাশে যেটা বলতেছেন, এটা আমার ধারণা খুব শীঘ্রই এটা 90%-এর দিকে চলে যাবে, এবং সব ব্যাংকগুলোই সেটা নিয়ে কাজ করছে, এবং আমরাও অনেক আধুনিক হয়ে যাচ্ছি। আমাদের ডিজিটাল অ্যাকসেপ্টেবিলিটি বাড়ছে, আস্থাটা বাড়ছে। এই আস্থাটা খুব জরুরি। প্রথম দিকে আস্থার একটা অভাব ছিল, মানুষ ভাবতো যে হ্যাঁ টাকা কি কোথাও চলে যাবে কি না, হ্যাঁ, বিশ্বাসের একটা ব্যাপার ছিল। এটা এখন অলমোস্ট এটা চলে গেছে। এখন আমাদের ধীরে ধীরে ডিজিটালাইজেশন করতে হবে। কিন্তু এখানে কোনো ঝুঁকি রয়ে যায় কিনা, এক সময় যদি টেকনিক্যাল কোনো ঝামেলা হলে আমরা কি কোনো বিপদে পড়বো কিনা, সেটারও তো একটা ঝুঁকি মোকাবেলার বিষয় থাকতে হয়। অবশ্যই সাইবার সিকিউরিটির ব্যাপার আছে। সারা বিশ্বেই এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক, সবাই এটাকে অনেক গুরুত্ব দিয়ে দেখছে, এবং এর পিছনে প্রচুর মেধা এবং শ্রম আমরা নিয়োগ করছি। তো হোপফুলি যে এটার এখন পর্যন্ত যেহেতু উন্নত বিশ্বে এই ধরনের খুব একটা প্রবলেম হয়নি, এবং আমরা দেখছি যে এটার সুবিধা অনেক বেশি। তো আলটিমেটলি ওই যে ভয়টা আমরা কাটিয়ে উঠবো, এবং ওই ক্যাশলেস সোসাইটিতে আমরা চলে যাব। নিঃসন্দেহে ব্যাংকিং সেক্টর আরও আধুনিক হবে। আমরা একটু আবারও চাকরির বাজারের দিকে যেতে চাই। পরামর্শ কি থাকবে আপনার, যারা ব্যাংকিং সেক্টরে আসতে চায় বা এই ব্যাংকিং যে কাজ রয়েছে সেখানে আরও উত্তরোত্তর ভালো করতে চায় বা কেরিয়ার ডেভেলপ করতে চায়, তাদের জন্য কি পরামর্শ দেবেন? এখন যারা আসতে চায় তাদের জন্য বলছি, কম্পিটিশন যদিও হাই, তবে তাদের সুযোগ অনেক বেশি। একসময় আমাদের অনেক কিছুই হয়তো আমরা পেতাম না, ইনফরমেশন অ্যাভেলেবল ছিল না। এখন ইনফরমেশনের যুগ, তারা ইনফরমেশনগুলো অ্যাভেলেবল পাচ্ছে। আমি শুধু বলবো ওদেরকে যে প্রতিদিন আপনারা আপডেট থাকবেন। আপনি আপনার যে প্রতিযোগিতা, সেটা সবসময় মনে রাখবেন নিজের সাথে, অন্য কারোর সাথে না। এবং গতকালকের আপনার সাথে, আপনি গতকালকের আপনার সাথে থেকে আজকে কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পারলেন, সেখানেই আপনার সাকসেস। তো এই জন্য প্রতিদিন নিউজ পেপার পড়েন। এখন লার্নিংয়ের অনেক সুযোগ আছে, মানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ লার্নিং। হ্যাঁ, ব্যাংকিংয়ে ঢুকতে হলে আগে থেকেই লার্নিং করার সুযোগটা রয়ে গেছে। বাংলাদেশে ব্যাংক ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে,
তারপরে এখন যেভাবে ইসলামী ব্যাংক ফ্লারিশ করতেছে, একসময় আমরা আশা করি বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো খুব ভালো করবে, সেই হিসেবে ইসলামী ব্যাংকগুলো নিয়েও পড়াশোনা করতে পারেন। এখন তো অনলাইনেই অনেক পড়াশোনা করার সুযোগ আছে। বাহরাইনের একটা প্রতিষ্ঠান আছে আউফি, ওদের অনেকগুলো কোর্স, অনেকগুলো ডিগ্রি নেওয়ার সুযোগ আছে বাংলাদেশে বসে এখন। এবং বাংলাদেশের স্টুডেন্টরা এটা করছেও। আমি দেখতেছি বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনলাইনে ইন্টারন্যাশনাল ডিগ্রিগুলো অ্যাচিভ করতেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিজিটাল যুগে আমরা আছি, ঠিক আছে, এটার যে সুবিধাগুলো আমাদের নিতে হবে। হ্যাঁ, লার্নিংয়ের কোনো শেষ নাই, লার্নিং করতে হবে, নিজেকে আপডেট রাখতে হবে। আমি একটা জিনিস সবসময় বলি, সেটা হচ্ছে আপনার ডিগ্রি যেটা, সেটা হয়তো আপনাকে চাকরির দরজা পর্যন্ত নিয়ে যাবে, ঠিক আছে, বাট আপনার যে স্কিল, এই জায়গাটা একটু আরেকটু যুক্ত করতে দরজাটা চাই যে খোলার জন্য একাডেমিক পড়াশোনার পাশাপাশি আর কি কি প্রয়োজন এই জায়গাটা একটু যুক্ত ওটাই আমি করলাম। বলতেছি যে আপনি দরজা পর্যন্ত আপনাকে রেজাল্টটা নিয়ে যাবে, বাট ওই দরজাটা খোলার জন্য দরকার আপনার স্কিল, ঠিক আছে। সেই স্কিলগুলোর মধ্যে কমিউনিকেশন স্কিল খুব জরুরি, টেকনোলজিক্যাল স্কিল খুব জরুরি, তারপরে আদার যে প্র্যাকটিক্যাল লার্নিং, প্রফেশনাল লার্নিং, সেগুলো খুব জরুরি। তো এই সব কিছু মিলিয়ে সে যখন নিজেকে আপডেট করে তাকে প্রেজেন্ট করবে ইন্টারভিউ বোর্ডে যারা আছে, তখন তাকেই নিবে। হ্যাঁ, আমি সবসময় বলি যে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে যারা চাকরি দিচ্ছে তারা আপনাকেই খুঁজে নেয়, ঠিক আছে, এবং আলটিমেটলি কিন্তু ওইটাই হয়। কারণ রেজাল্ট দেখে এখন আপনি দেখবেন যে চাকরির যে সার্কুলারগুলো হয়, ওখানে যদিও বলে যে এটা পাস করতে হবে বা এটা এভাবে আসতে হবে, আলটিমেটলি কিন্তু ওরা ইন্টারভিউ বোর্ডে দেখে যে কার পজিটিভ মেন্টালিটি আছে, কার সে কে গ্রুপ প্লেয়ার, সে গ্রুপে কাজ করতে পারবে কি না, ঠিক আছে, এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আছে কিনা। কর্পোরেট জবে প্রবলেম সলভিং ক্যাপাসিটি খুব জরুরি। আলটিমেটলি তো তাকে লিডার হতে হবে, সে এখন ঢুকছে এবং আলটিমেটলি সে লিডার হবে। তো লিডারশিপটা গ্রো করবে এইসব স্কিলসগুলো দিয়ে। রাইট, অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো পরামর্শ দিয়েছেন। যারা ব্যাংকিং সেক্টরে আসতে চায় নিশ্চয়ই এই পরামর্শগুলো তাদের কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজারে। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।